শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই পুরা হকার মার্কেট হকারদের জন্য দিয়েছিলেন। বিচারপতি সাত্তার 81 সালের 15ই নভেম্বর রাষ্ট্রপতি নির্বাচনে উনি প্রার্থী হয়েছিলেন। উনি মদনমোহন স্কুলে মাঠে জনসভা করেছিলেন এবং কাশীপুরেও জনসভা করেছিলেন। আমারও দায়িত্ব ছিল ওনার নির্বাচনে পরিচালনা, পুরো দায়িত্ব ছিল আমিরুল ইসলাম কালাম, তখন মন্ত্রী ছিলেন, কৃষি মৎস্য সব মিলে পশু একটি মন্ত্রণালয় উনি দায়িত্বে ছিলেন হাতিয়াবাড়ি। তখন উনি 1000 টন গম এই হকার মার্কেটের ভরাট করার জন্য বিচারপতি সাত্তার দিয়েছেন। এটা হকারদের মার্কেট, এখানে কোটিপতিদের মার্কেট না। যারা রাস্তায় হকারি করে বসেন তাদেরকে আমরা বলছি, প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী ইউনো সাহেব আছেন, আপনারা যারা রাস্তা না দাঁড়ায় আমাদেরকে গাড়ি না আটকায় আপনারা সে হকার মার্কেটে যান, জায়গা খালি আছে সেখানে ব্যবসা করেন। এটা হকার মার্কেট হকারদের জন্য, সেখানে কোনো অন্য কারোর জন্য হয় না। এখানে কোটি কোটি টাকার এখন দোকান একটা 50 লাখ 60 লাখ 1 কোটি টাকা, এই জন্য তো হকার মার্কেট হয় না। হকার মার্কেট হয়েছে চৌমনি বাজারে যেন কোনো হকার না বসে, রাস্তার উপর কোনো হকার না বসে, সেই জন্য তাদের পুনর্বাসনের জন্য। তো হকাররা যেন সেখানে যায়, এই ব্যাপারে প্রশাসনকে আমি আবারও বলছি আপনারাই করবেন। হকাররা আসলে তাদের লেজ দিয়ে তারা সেখানে হকার মার্কেটে চলে যাবে। আর যদি কোনো বিকল্প রাস্তা জায়গাও থাকে সরকারের সেখানে যাবে, কিন্তু রাস্তায় কেউ বসার কোনো নেই। আর একটা হলো রেলগেট, এই যে ফলের আড়তের এখানে 60 ফিট রাস্তা করে দেওয়া হয়েছে, কিন্তু আপনারা চেয়ারম্যান সাহেবরা আছেন, আমরা বিভিন্ন ইউনিয়নে উন্নয়নমূলক কাজ হবে, ব্যাপক উন্নয়ন হবে। উন্নয়নের যেন যেটা সরকারি ট্যাক্স সেটা তো আপনাদের দিতে হবে। উন্নয়নের এটা ট্যাক্স আছে না, 16.5% ব্যাট ট্যাট আছে, এটা দিবেন। বাকিটা যে কাজ করে তার একটা তো প্রফিটের প্রয়োজন আছে, সেটা সীমিত পড়ে যাবে তার একটা। কিন্তু কাজ হলো 5 লাখ টাকার, আপনি 1 লাখ টাকার কাজ করে বিল নিয়ে যাবেন। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো ফিরোজপুর জেলায় 5 বছরে 4000 কোটি টাকার ডেভেলপমেন্টের বাজেট গেছে। সেখানে তদন্ত করে দেখা গেল যে 50 কোটি টাকারও কাজ হয় নাই। 4000 কোটি টাকার বিল চলে গেছে। উপস্থিত 4000 কোটি টাকার বিল কিন্তু আল্লাহর রহমতে উঠে গেছে, কিন্তু 50 কোটি টাকারও কাজ হয়নি। এই টাকা তো আর দেশে থাকে না, দেশে আছে, ওই নেতারাও কেউ দেশে নাই, ওই মন্ত্রী সাহেবরা কেউ দেশে নাই, টাকা তো বিদেশেই চলে গেছে। তো টাকাটা তো এইভাবে আমাদের এখানে যেন এই 10 লাখ টাকার কাজে 1 লাখ টাকার কাজ করে বিল নিয়ে যাওয়া এই সুযোগ হবে না। আপনি 5% লাভ করতে পারেন বা 10% লাভ করতে পারেন, এই পর্যন্ত সীমিত থাকবেন এবং চেয়ারম্যান সাহেবরা এটা একটু ভালোভাবে দেখবেন। আমি আমার বক্তব্য বাড়াবো না। পরিশেষে আপনারা যারা চেয়ারম্যান সাহেব আছেন, আপনারা বলেছেন আমরা যেন আপনাদের এই বিদায় বেলায় আপনাদের প্রতি আমরা একটু সুন্দর দিই। আপনারা তো আপনাদের কোনো কাজে বাধা দিছি? আপনারা নিজেরা ভাগে গেছিলেন। 5 তারিখের পরে অনেক চেয়ারম্যান নিজে ভাগে গেছে, অফিস করে নাই। আপনার মনে দুর্বলতা ছিল, মানসিক দুর্বলতা ছিল, তো আপনার সেই দুর্বলতার কারণে ভাগে গেছে। আর যাদের কোনো দুর্বলতা ছিল না তারা জায়গায় আসলো, তাদেরকে কেউ ডিস্টার্ব করে নাই। কোথাও প্যানেল চেয়ারম্যান বসছে, কী কারণে? ওই চেয়ারম্যান সাহেব নিজে ভাগে গেছে। তা আমি বলতে চাই আমরা এমন কোনো কাজ করব না। আমি তো 91 সাল থেকে আপনাদের সাথে আছি না? এই 17 বছর হাসিনা গভর্নমেন্টের সময় আমরা একদিন হলে ভাগে যাই নাই। হয় জেলখানায় গেছি, না রাস্তায় মার খেয়েছি, নাইলে কোর্টের বারিন্দায় গেছি, কিন্তু ভাগে যায়নি। এমন কোনো অন্যায় করি নাই যে আমাদেরকে ভাগে যেতে হবে। এমন কোনো মানুষের সাথে আচরণ করি নাই যে আমাকে ভাগে যেতে হবে।